राधे राधे बंधुरा शुभ सकाल। तो आमी अनेक दिन बोलबो ना, अनेक मास आगेई आमी दिएछिलाम भिडियो ब्लग। एखन आमी शर्ट छाड़ी और शर्ट्से तोमरा एई कदिनेर शर्ट 2-4 दिनेर शर्ट देखते पाচ্ছো যে আমার গোপু সোনারা নেই আমার ঘরে। আর এই দেখো আমার গোপু সোনারা নেই, আমি দেখাচ্ছি। দেখো আমার গোপু সোনারা নেই ঘরে, দেখছো আমার গোপু সোনারা ঘরে নেই। আর আমি এখানে চা নিয়ে বসেছি, এই চা খেয়ে তারপরে তো বন্ধুরা কি বলবো, আমার ঘরের পরিস্থিতি খুব খারাপ। আর এই ঘরের যে পরিস্থিতি এটা তোমাদের আমি আলাদাভাবে অন্য ব্লকে বলবো। এই আমি এখন চা খেতে বসেছি, আর এই পরিস্থিতির জন্য আমি আমার গোপু সোনাদের আমার বাপের বাড়ির ওখানে এক মন্দিরে রেখে এসেছি। কেন, আমার যা মেন্টালিটির অবস্থা, আমার যা মাথা দিমাগের এখন অবস্থা, ওদেরকে আমি ঠিক মতন করতে পারছিলাম না। যার জন্য ওদেরকে আমি দিয়ে মন্দিরে দিয়ে মাথার ঠিক নেই, ওদেরও আমি ঠিক মতন সেবা দিতে পারছিলাম না। খালি সবসময় শুয়ে বসে থাকতাম, কান্নাকাটি করতাম, ওর জন্য ওদের কিছু করতে পারছিলাম না। এর জন্যই আমার অনেক কাগজপত্র রয়েছে, যেগুলো দলিল টলিল ঘরে রয়েছে, ওগুলোকে আমি সরিয়ে এরকম জায়গা রাখবো, রেখে তারপরে আমি ঘর থেকে বেরোবো। নাহলে আমি ভেবেছিলাম গোপু সোনাদের যেদিনকে মন্দিরে দিয়ে এসেছি ওই দিনকেই আমি ঘর থেকে বেরিয়ে যেতাম। আমি বাইরে গিয়ে কাজ করব, সে যাই কাজ করি করবো, ওর জন্য আমি ওদেরকে দিয়ে এসেছি। কেন, ওদের কষ্ট হচ্ছিল আমার কাছে থেকে, খুব কষ্ট হচ্ছিল। যদি আমি জীবনে কোনো কাজ করে যদি আলাদা কোথাও ঘর টর নিতে পারি বা কোনো দিন আমার নিজস্ব জায়গা বিক্রি করে আমি কিছু করতে পারি, দেখি আমি গোপু সোনাদেরকে নিয়ে আসবো আমার কাছে। আর গোপু সোনারা যাওয়ার পরে আমারও মন মেজাজ খুব খারাপ। কেন, আমি সকালবেলা উঠেই আগে ওদের চিন্তা করতাম, ওদেরকে খাওয়ানো, ওদের চা করা, ওদের সব কিছু করা, কিন্তু এখন পাচ্ছি না করতে। একা একা খাচ্ছি, ওরা নেই আমার কাছে, কি কর। সকালে একমাত্র ওদের জন্যই আমার ওঠা তাড়াতাড়ি, যে ওদেরকে উঠে কলের জল না পেলে ওদের স্নান করাতে পারবো না, ওদের বাসন ধুতে পারবো না, ওদেরকে খাওয়ানো দেরি হয়ে যাবে, ওর জন্য তাড়াতাড়ি উঠতাম করতাম। আর ওদেরকে খাওয়ানোর পরে আমার খাওয়ার একটা আনন্দই আলাদা পেতাম আমি, কিন্তু আমার সেই আনন্দটা এখন নেই। আমি নিজেই একা একা খাই করি। বেরিয়ে যেতাম আমি অনেক দিন আগেই, খালি আমি ওই ঘর একটা কাজের জন্য ওই জিনিসটার জন্য আমি আটকে রয়েছি, যাচ্ছি না। ওই জিনিসটা যদি রাখতে পারি কোথাও, তাহলে আমি বেরিয়ে চলে যাব ঘর থেকে। অনেক ব্লগ দিতে পারি না, মনের ঠিক নেই, মন ঠিক নেই, মাথা ঠিক নেই, তো এইসব করবো কী করে। খালি এই শর্টসগুলো দিচ্ছি, মাঝখানে দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ভিউজ আর একদম কমে গেছে, সাবস্ক্রাইবার কমে গেছে, ওর জন্য আর বন্ধ করছি না, যা পাচ্ছি তাই দিয়ে যাচ্ছি, যে চ্যানেলটাকে কমসে কম চ্যানেলে কিছু না কিছু দিয়ে যাই, এর জন্য দিচ্ছি। নাহলে আমার একদম মনের অবস্থা একদমই ভালো নেই, আমি দিতেই পারছিলাম না, কিছু করতেই পারছিলাম না। দেখি, আমার মনে হয় না আমার আর পরিস্থিতি ভালো হবে। এখন যেই পরিস্থিতিতে গিয়ে আমরা আটকে রয়েছি সেই পরিস্থিতিটা আর ভালো হবে না। ওর জন্য এখন আমি তোমাদের কাছে কিছু বলছি না, বলবো সময় পাবো, একটা সময় আমি ঠিক বলবো। আর দেখছি আমি আরও 2-4 দিনের মধ্যে আমি এই দিক থেকে চলে যাব, বেরিয়ে চলে যাব, থাকবো না ঘরে। কেন, এই ঘরে থেকে আমার আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই ঘরে থাকলে পরে চলে যাব কোথাও। আর বাপের বাড়িতে তো আমার থাকার আর ইয়ে নেই, কেন আমি থাকতে পারবো না। কেন, আমি নিজের ইচ্ছাই সব কিছু করেছি, তো ওরা আমাকে রাখবে না। হ্যাঁ, 1-2 দিনের ব্যাপার আলাদা, কিন্তু কেউ আমাকে এখন মানে আমি ওখানে থেকে কাজ করব থাকবো সেইরকমভাবে কেউ রাখবে না আমাকে, না বদ্দার বাড়িতে না ছোদ্দার বাড়িতে। বদ্দার বাড়িতে তো আমি থাকবোই না, ছোদ্দার বাড়িতে রাখবে না। আর কোনো বোনেদের বাড়িতে গিয়ে আমি উঠবো না, দিদিদের বাড়িতে গিয়ে। কেন, নিজের জনের কাছে থাকার থেকে নিজে আলাদা থাকা অনেক ভালো কাজ করে। তাই চিন্তা ভাবনা করেছি আলাদা যাব, কোথাও গিয়ে ঘর ভাড়া টাড়া নিয়ে দেখি কাজ করব। এটাই যেরকম আছে এরকম পড়ে থাকবে, তালা টালা মেরে রেখে দিয়ে যাব, আসবো মাঝে মধ্যে,
আমি বাইরে চলে যাব, আমি কলকাতার মধ্যে থাকবো না। ওর জন্য এই ঘরটাকে রেখে দেবো, যে যখন কলকাতায় আসবো তখন এসে থাকবো, 10-15 দিন থাকবো, তখন এই ঘর, ওর জন্য এই ঘরটা রাখা। আর এই জিনিসপত্র নিয়ে আমার ক্ষমতা নেই কোথায় যাওয়ার, নাহলে জিনিসপত্র বিক্রি করে দিয়ে ঘর ছেড়ে দিতে হয়। কিন্তু জিনিসপত্র, আমার তো জিনিসপত্র আরও ছিল, আর আমার জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। এত জিনিসপত্র কিনেছিলাম, শখ করে করে সব জিনিসপত্র করেছিলাম ঘরে, একটা জিনিসপত্র ভালো, সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কিছু মনে করো না বন্ধুরা, মানে এত কষ্ট মনের মধ্যে না, চোখ থেকে আপনি আপনি জল বেরিয়ে আসছে। দেখি আস্তে আস্তে তো দেবো, অনেকদিন দিইনি, অনেকদিন মানে অনেকদিন 2 মাসের মতন হবে কাছাকাছি। আমি লাস্ট ভিডিও কত তারিখে করেছিলাম আমার ঠিক মনে নেই, ওই লাস্ট যে ব্লগ করেছিলাম, তারপর আর কোনো ব্লগ করিনি। ঘরে অশান্তি ঝামেলা, ওই ছোট ছোট খালি ওদের ছাড়তাম, গপু সোনাদেরই ছাড়তাম। আর গপু সোনাদের তো হয়ে গেছে, ধরে নাও তাও 15 দিনের মতন হয়ে গেছে গপু সোনাদেরকে দিয়ে চলে এসেছি। 15 দিন নাহলে 2 সপ্তাহ হবে ওদেরকে দিয়ে চলে এসেছি। আমি এখনও বেরোতে পারছি না ঘর থেকে। দেখি এখন গপু সোনাদের কী ইচ্ছা, গপু সোনাদের যা হবে ইচ্ছা সেটাই হবে। আর বেশি কিছু ছাড়তে পারছি না, কোনো কাজকর্মই তো নেই, খালি সারাদিন শুয়ে বসে থাকি। কি শুয়ে বসে থাকার ভিডিও ছাড়বো, সারাদিন শুয়ে বসে থাকি। ওই সকালবেলা উঠে একটু বাসি কাজটা সারি কোনো মতনের, সেরে নিয়ে ওই চাটা করে নিয়ে বসি, ব্যাস চা খাই, সারাক্ষণ শুয়ে থাকি। উঠি, বিছনা ঝাড়ি, ঘর ঝাড় দিই, বাইরের বাসি কাজ সবই সেরে চলে আসি, বিছনা ঝাড়ি, ঘর ঝাড় দিই, ঘর মুছি, ব্যাস পুজোর বাসন টাসন হলে পুজো করি। তারপরে খাই না খাই, কোনো সময় খেয়ে নিলাম, কোনো সময় হোটেলে খেলাম, কোনো সময় খেলাম না, কোনো সময় বিকেলে কখনো যদি দুপুরে না খাই, কোনো সময় রাত্রে খাই, কখনো দুপুরে খেয়ে নিলে আর রাত্রে খাই না। মানে এখন এতদিন অনেক দিন ধরে এই জিনিসটা চলছে এখন, মানে খাওয়া দাওয়ার আমার আর কোনো ইয়ে নেই, খাচ্ছি না ঠিক মতন। এই কালকে দুপুর থেকে সারাদিন না খেয়েছিলাম, আর রাত্রেবেলা গিয়ে রুটি আর চিলি চিকেন নিয়ে এসেছি, তাই খেয়েছি। কালকে শুক্রবার ছিল বলে তাই, কেন আমি আজকে শনিবার, আজকে আমি নিরামিষ খাই না শনিবার দিনকে, শনিবার আজকে, কালকে রোববার, ব্যাস আবার সোমবার নিরামিষ। আবার দেখি আজকে কি করি। এখন চাটা খেয়ে উঠবো, চা খেয়ে উঠে ওই আস্তে ধীরে কাজ, কী কাজ থাকবো, কাজ নেই এখন, খালি শুয়ে বসে থাকি বলে তোমাদেরকে কোনো ব্লগ দিচ্ছি না। ব্লগ মানুষের দেয় কখন কোনো কাজ করে কোথাও যায়, তবে তো আমি তো সারাদিন শুয়ে বসে থাকি ঘরে সারাক্ষণ। তো বন্ধুরা আর কি বলবো, আর তো কোনো কাজ নেই এখন, চা খাওয়া হয়ে গেছে, খালি চায়ের বাসনটা মাজবো, বিছনাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে একবারে পুজো দেবো, এই কাজ, আর কোনো কাজ নেই। কালকে চিলি চিকেন নিয়ে এসেছিলাম, বাটিতে করে রেখে দিয়েছি, মানে কালকে অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। দেখি 2-4টে রুটি করব, আমার হয়ে যাবে আজকে দুপুরে। তা আজকে আমার কোথাও বেরোনোর কথা আছে, যাব, গিয়ে দেখি আজকে কালকে ধরো আজকে তো শনিবার, কালকে রোববার, কালকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, আমাদের 2-3 জনের যাওয়ার কথা আছে, 2-3 জন যাব। তো গেলে পরে শর্টসে দেখতে পারবে, কেন ওইখানে শর্টস ছোট ছোট শর্ট ভিডিও ছাড়বো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইবার করো। ব্লগ বন্ধুরা আমি ঠিক মতন ছাড়তে পারছি না, তার জন্য কিছু মনে করো না, কেন আমার মাথা কিন্তু এখন ঠিক নেই, আমি কিচ্ছু কাজ করি না। ব্যাস এই সকালবেলা উঠলাম, চা করলাম, বাসি কাজটা, বাইরের বাসি কাজটা সারলাম, চা করলাম, চা খেলাম। আর আমার গপু সোনাও নেই, যে ওদেরকে নিয়ে আমার অনেক টাইম যায়, এখন নেই। আর এবারে আমি শুয়ে বসে, সারাক্ষণ আমি শুয়ে বসে থাকি, তোমাদেরকে কি ব্লগ ছাড়বো, রান্নাও করি না আমি, রান্না করলে না রান্নার ব্লগ ছাড়বো, রান্না তো করিই না আমি। আমার খাবার ইচ্ছা না, এই যে এখন আমি যা বিস্কুট মুড়ি চা খেয়েছি, এইটাই আমার দুপুর অবধি পেট কোনো খিদে থাকবে না। যদি আমার খিদে পায়
তা আমার যদি টাইমলি মতন খিদে পায়, যে 3:30-র মধ্যে যদি খিদে পায়, 2:30-3টার মধ্যে, তাহলে আমি হোটেলে চলে যাই, গিয়ে খেয়ে চলে আসি ডাল ভাত তরকারি মাছ। আর যদি খিদে না পায়, ও একদম রাত্রে গিয়ে খাই। যেরকম কালকার সারাদিন খিদে পাইনি, রাত্রেই খেয়েছি। তাই বলছি যে কিছু মনে করো না, শর্ট ভিডিও ছাড়ছি, ওগুলোই দেখো। আর গোপুসোনারা যতদিন না আসবে, গোপুসোনাদের ভিডিও ছাড়তে পারবো না। লাইক করো, আমার ভিডিওতে সাবস্ক্রাইবার করো, হ্যাঁ, আমাকে ফলো করো তোমরা। আমরা না ফলো করলে আমার আর এখন আর কি বলবো, আমার আর কোনো মুখে আর কোনো ভাষা নেই কি বলবো। তোমরা আমাকে একটু সাথ দিও, তোমরা আমার সাথে থেকো, তাহলেই আমার সব কিছু হবে। কেন আমি একা, একদম এই দুনিয়াতে আমি একা। আমার আছে সবাই, কিন্তু ওগুলো আমার নামে, আমার কেউ নেই। দিদি বলো, দাদা বলো, স্বামী বলো, সব পর আমার হয়ে গেছে এখন। আমি এখন এই দুনিয়াতে একা। সব মুখের খাতিরে আমাকে ডাকে, রক্তের সম্পর্ক, স্বামীর সঙ্গে তার রক্তের সম্পর্ক নেই, তো ও আমার প্রতি ওর কোনো টান থাকবে না, মায়া থাকবে না। কিন্তু আমার যে আত্মীয় স্বজন, যেরকম আমার দিদিরা, বোনেরা, বোন, দিদি, দাদা, এদের তো রক্ত সম্পর্ক। আর না রাখলেও পরেও ওই হয়তো কথা বলে নি, রোজ কথাবার্তা বলে নি, হয়তো গিয়ে একদিন রাত্রিটা কাটিয়ে এলাম, এইরকম। কিন্তু কারোর বাড়িতে তো সারা জীবনের মতন থাকা যায় না। যখন স্বামীই সাথ না দেয়, তারপর আর বিয়ের পরে কোনো মেয়েদের স্বামী যখন সাথ না দেয়, তখন দুনিয়াতে কেউ আর সাথ দেয় না। ওর জন্যই বলছি, তোমরা আমাকে লাইক করো, ফলো করো আমাকে। যারা নতুন আছো আমার চ্যানেলে, সাবস্ক্রাইবার করে দিও। আর কি বলবো, আর কিছু বলছি না, বেশি বড় করব না, কেন কোনো কাজ নেই, কম্ম নেই, কিছু নেই। তো ভিডিওটা দেখো, ব্লগটা দেখো। তোমাদের এই ছোট কথাটা, এই কথাটা বলার জন্য এই ছোট ব্লগটা করেছি আমি। এই কথাগুলো যে আমার গোপুসোনাদের রাখছি না, আমি রাখিনি, ওদেরকে দিয়ে চলে এসেছি। ওদের সেবা দিতে পারছিলাম না ঠিক করে, ওদের খুব কষ্ট ছিল, ওর জন্য মন্দিরে দিয়ে এসেছি আমি। যে দেখি যদি আমার জায়গাটা এখনও বিক্রি হয়নি, জায়গাটা বিক্রি হয়ে গেলে আর কাজকর্ম করবে, 2-3 বছর কাজ করে জায়গাটা বিক্রি করে যদি একটা ফ্ল্যাট নিতে পারি, তা আমার গোপুসোনারা আমার কাছেই থাকবে। তো রাধে রাধে, নমস্কার, দেখতে থেকো ব্লগটা।